ফোন সরিয়ে দিচ্ছি তো একবার হাত দিতে হবে। হে বোম্বা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান, আমি একমাত্র বর্তমান ছিলাম। সৃষ্টির পূর্বে আগে পরমেশ্বর ভগবান, আমি একমাত্র বর্তমান ছিলাম এবং না ওনার নাভিপদ্ম থেকে তো ওনার নাভিপদ্ম থেকে তো এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না। আমি ছাড়া আমি ছাড়া আর কিছুই ছিল না। এসব বই পড়লে কোথায় যাবে মানুষ? এমন এই বইগুলো যত পড়বে কোথায় যাবে মানুষ? ওই তো পরশু দিনে তোকে দিয়ে তো কোথায় যাবে মানুষ? বৈকুণ্ঠ ধামে চলে যাবে। তোমার আত্মা শুনে আত্মস্থ হবে। ওই তো পরশু দিনে যখন রামকৃষ্ণদেবের বইটা যখন পড়ি, তখন নানা রকম শিষ্যদের সঙ্গে যে সমস্ত লীলাগুলো করেছি সেগুলো পড়তে পড়তে আপনি আমাদের সঙ্গে যে লীলাগুলো করেছেন বা করেন বা কথাগুলো বলেন সেগুলো তখন চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, তারপর পরশু দিনে যখন ওই মোবাইলে দেখছিলাম ওই ইন্দ্রকে পুজো না করার জন্যে ইন্দ্র ইয়ে করছে, গোকুলকে ডোবাবার চেষ্টা করছে, জায়গা করছে তখন কৃষ্ণ সবাইকে নিয়ে বললো চলো গোবর্ধনে পূজা করা হয়েছে, সেই আমাদের স্থান দেবে বলে সবাইকে নিয়ে গিয়ে যখন করে আমলে যখন চাগালো গিরি গোবর্ধন, তখন ওইটা দেখছি আর তখন চোখের সামনে ভাসছে যে আপনি স্বয়ং আপনি ওই কোড়াগুলো গিরি গোবর্ধনটা চাগিয়ে আছেন। আচ্ছা, যখন আপনাকে এইরকমভাবে দর্শন করা যাচ্ছে সাক্ষাৎ, তখন কি করা উচিত আমাদের? তখন অটোমেটিক তো চোখে জল চলে আসছে, তো কি করা যাবে তখন? আর কি করা যাবে আপনাকে সন্তুষ্ট করার জন্য? গোপাল মা ছাড়া কিছু নেই। গোপাল মা কি সন্তমুনি? তাহলে প্রত্যেক 12টার সময় এসে অফ করে যাচ্ছে, সুইচটা কে অফ করছে? ভগবান স্বয়ং আছে। আরে তোমার সঙ্গে ওর ঘনিষ্ঠ আছে বলেই অফ হচ্ছে। তাহলে ওর আত্মা একটাই, তার আত্মা একটা হয়। তার আত্মা একটা হয়ে যায়। হ্যাঁ, একটা তো বটে। আপনি তো অনেকবার বলেছেন যে কৃষ্ণ আর গোপাল মা দুটোই এক। কেন সেটা তো এখন চোখের সামনে ডাইরেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। আমরা অনুভূতি করতে পারি না। আমাদের অনুভূতি করি গোপাল মাকে আমরা দেখছি এটা সাধারণ, কিন্তু তার কর্মক্ষেত্র অসাধারণ। হ্যাঁ, ওই তো সেবারে কর্মক্ষেত্রে অসাধারণ। যখন অনেকদিন আগে বলেছিলাম সবার মধ্যে আমি আছি, সবার মধ্যেই আমি দেখতে পাই আমি আছি। একজনের মধ্যে নেই কেন? একজনের মধ্যে নেই কেন? উনি দেয়নি। উনি সেই আধারটাকে একদম পরিষ্কার রেখেছে বলে উনি তাকে আমিটা সরিয়ে নিয়েছে। উনি পারে, কারণ উনি সরিয়ে নিয়েছে। কেন নিয়েছে? না, আমার সঙ্গে লীলা হবে কী করে? লীলার মাধ্যমে তো ভগবানকে চিনবে। বই করে চিনতে পারবে না, বই করে জ্ঞান আসবে, চিনতে পারবে না কী করে? লীলার মাধ্যমে। কারণ উনি রাত্রিবেলা 12:30টার সময় জিজ্ঞেস করছে, ফোন এসে ফোন হ্যালো ফোন এসে বলছে তুমি কি গোপালের মা? তো বলছে হ্যাঁ আমি গোপালেরই মা, আমি গোপালেরই মা। তোমাকে গোপাল মা বলে ডাকে। যত সত্য আছে পৃথিবীতে তত সত্য বলে কেটে গেল। তারপরের দিনে ঠিক 12টা বাজবে, তাহলে কি হলো? 12টার আগে পরে হয়তো
তোরা ফোন করবে। হ্যাঁ ফোন করবে করে করে তো খুব অসুস্থ থাকলে করে দিকে ফোন করে মাঝ রাত্রে ফোন করতো। আর আমার মার অসুবিধা হবে, আর তাহলে ওরই মা মা বলে ও অফ করে দিচ্ছে আমার মাকে। তাদের নিজে ফোন করে জেনে নিল 12টার পর, 12টার পর যদি ফোন হয় তাহলে মাকে অসুবিধা হবে। আমি তো জেনে নিলাম সঙ্গে সঙ্গে 12টা বাজে আর টাকায় 12টা আর সুইচ অফ হয়ে যাবে। কেন করবো? তাহলে আছে দুজনে একটা আত্মার মধ্যে আছে, এটাই তো আমরা বুঝতে পারছি।